তো আপনি বাইরের থেকে একটা দেশ গিয়ে সেটা ফয়সালা করে দিয়ে তারপরে আবার এখন ঘোষণা আসলো যে টেম্পোরারি আমরা সেই দেশের দায়িত্ব নিয়েছি। ভেনেজুয়েলা ইনভেট করার জন্য আমেরিকা কারো মুখের দিকে তাকায় নেই, কোনো আন্তর্জাতিক আইন টাইন এগুলো তোয়াক্কা করতে হয় নাই। তাহলে চায়নার কেন এত তালবাহানা, চায়নার কেন এত আপনার গ্লোবাল কমিটির দিকে তাকাইতে হবে? এই মুহূর্তে এটা ডেফিনেটলি অভিনব একটা পদ্ধতি, মানে খরচ কমলো যুদ্ধের বলতে পারেন, যে জাস্ট একটা স্পেশাল আপনার ডেল্টা ফোর্স পাঠাই দিয়ে তারপরে একদম ডিরেক্ট যার বিরুদ্ধে যুদ্ধ তার প্রধান এবং তার সস্ত্রীক তাকে উঠাই নিয়ে যাওয়া হলো। ডেফিনেটলি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, এবং শুধু আন্তর্জাতিক আইনের লঙ্ঘন না, এই ঘটনার কনসিকুয়েন্স কি সামনে অপেক্ষা করছে গ্লোবালি, নট অনলি সাউথ এশিয়া, গ্লোবালি সারা বিশ্বের জন্য এটা খুবই খারাপ বার্তা বহন করে। কেননা তাহলে আমাদের এখন সভারেন্টি, রাষ্ট্রগুলো সার্বভৌমত্বের ব্যাপারগুলো প্রত্যেকটা রাষ্ট্রকে নতুন করে চিন্তা করতে হবে। কারণ আন্তর্জাতিক ধরেন আপনার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট একজন স্বৈরাচারী, একজন ফ্যাসিস্ট, সেটা তার দেশের জনগণ বুঝবে, তার দেশের জনগণ সেটার ব্যাপারে রায় দিবে। কিন্তু আপনি বাইরের থেকে একটা দেশ গিয়ে সেটা ফয়সালা করে দিয়ে তারপরে আবার এখন ঘোষণা আসলো যে টেম্পোরারি আমরা সেই দেশের দায়িত্ব নিয়েছি। তো এগুলো আসলে কলোনিয়ালিজমের নতুন নতুন রূপ, নতুন নতুন আপনার ডাইমেনশন। কিন্তু এই ঘটনাটা আর আমরা খুবই মনোযোগ দিয়ে চায়না এবং রাশিয়ার দিক থেকে কি প্রতিক্রিয়া আসে সেটা লক্ষ্য করছিলাম। আমরা খুব বেশি প্রতিক্রিয়া দেখিনি, মাইল্ড প্রতিক্রিয়া, স্বাভাবিকভাবে যেরকম জানানোর দরকার সেরকম জানাইছে। যদি আমরা ধরেন খুবই তীব্র প্রতিক্রিয়া দেখতাম, বা ধরেন ভেনেজুয়েলার পাশে তারা যদি দাঁড়াইতেন, যেহেতু তারা মিত্র, পরীক্ষিত মিত্র, তাহলে সেটা একটা অন্য বার্তা দিত, সেটা হয়তো একটা বড় যুদ্ধ সূচনার দিকে যাইতে পারতো বা একটা যুদ্ধের আশঙ্কা থাকতো। সেটা আপাতত দেখা যাচ্ছে না। কারণ সেদিক থেকে মনে করা হচ্ছে যে অনেক বিশ্লেষক বলছেন যে এইটা একটা বলবো যে গ্লোবাল পাওয়ার আপনার মোরলদের একটা যোগসাজশের মধ্য দিয়ে হামলাটা করা হয়েছে বা এই অপারেশনটা নেওয়া হয়েছে। কেননা এখন ধরেন এখানে রাশিয়ার ক্ষেত্রে ইউক্রেন নিয়ে তাহলে আপনি ওই ধরনের কথা বলতে পারবেন না। এদিক দিয়ে তাইওয়ানকে ইনভেট করার জন্য আমন্ত্রণ জানাইছে আলেকজান্ডার দুগিন, আপনার রাশিয়ান ফিলোসফার, সে বলছে তাইলে তো চায়নার আর বসে থাকার সুযোগ নেই, সে তাইওয়ান ইনভেট করতে পারে। যেহেতু আপনার এই ভেনেজুয়েলা ইনভেট করার জন্য আমেরিকা কারো মুখের দিকে তাকায় নেই, কোনো আন্তর্জাতিক আইন টাইন এগুলো তোয়াক্কা করতে হয় নাই। তাহলে চায়নার কেন এত তালবাহানা, চায়নার কেন এত আপনার গ্লোবাল কমিটির দিকে তাকাইতে হবে? তার স্বার্থ। তার মানে এই পুরা ঘটনাটায় ন্যাশন স্টেটের যে একটা সভারেন্টি আমরা দাঁড়াইতে দেখলাম, এবং সেই সভারেন্টির ক্ষেত্রে একটা আন্তর্জাতিক মানে জাতিসংঘের মধ্য দিয়ে একটা সম্মিলিতভাবে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সার্বভৌমত্বকে রক্ষা করবে, একটা গ্লোবাল কনসেনসাসের ভিত্তিতে যে রাষ্ট্রগুলো পরিচালিত হচ্ছে সেইটা আজকে হুমকির মুখে। ফলে আমরা আবারও এই দ্বিতীয় বিশ্ব পূর্ব যে অবস্থা, যে কোনো দেশই আজকে শঙ্কিত হতে পারে, যে কোনো দেশই আজকে আক্রান্ত হতে পারে। এই যে সভারেন্টির ধারণাকে নতুন করে রিথিঙ্ক করতে হবে রাষ্ট্রগুলোকে, প্রত্যেকটা রাষ্ট্রগুলোকে। এবং এইটা অ্যাবসলিউটলি খুবই ভয়ঙ্কর মানে আপনার ফেনোমেনা। এই ঘটনাটা সবার জন্য অ্যালার্মিং, আফ্রিকার জন্য, অন্য রাষ্ট্রের জন্য, পার্শ্ববর্তী রাষ্ট্রের জন্য, আমাদের জন্য তো বটেই। ফলে সভারেন্টির দুই ধরনের ধারণা, একটা হলো রাষ্ট্রগুলো অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে একটা সম্মানজনক বৈপরীত্যের সম্পর্কে বা বিরোধিতার সম্পর্কে, সম্মানজনক বিরোধিতার সম্পর্কে, আমি জানি আপনি আমার বিরুদ্ধে, কিন্তু আমি আপনাকে এমন ভাবে আক্রমণ করব না যাতে আপনার সার্বভৌমত্ব লঙ্ঘন হয়। অন্যান্য রাষ্ট্রগুলো বলছেন উৎসাহিত করতে পারে। ফলে এই ক্ষেত্রে আমি বলতেছি গ্লোবাল রাষ্ট্রগুলোর যে সভারেন্টির ধারণা, এবং এটা একটা এই রাষ্ট্রগুলোর সাথে আন্ডারস্ট্যান্ডিং, যেটা কমন আন্ডারস্ট্যান্ডিং ভিত্তিতে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্র থেকে নিরাপদে আপনার ফাংশন করার যে এন্টিটি লাভ করছে জাতিসংঘের এই আপনার রেজুলেশনগুলোর মধ্যে দিয়ে, এগুলো সবগুলো হুমকির মধ্যে পড়লো। অ্যাট দ্য সেম টাইম পপুলার সভারেন্টি, যে সভারেন্টির মালিকানা তো প্রেসিডেন্টের না, ধরেন আপনার ভেনেজুয়েলার প্রেসিডেন্টের তো মালিকানা না, মালিকানা জনগণের। তো ফলে জনগণের দিক থেকেও চিন্তা করতে হবে, তাহলে সভারেন্টির মালিকানা জনগণের হাতে মানে রাখার জন্য, প্রোটেক্ট করার জন্য এই যে পদ্ধতি, এই যে ব্যবস্থাপনা, এটা এনাফ না।